আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ওরাকল ভার্চুয়াল বক্সে কিভাবে একটা নতুন মেশিন কনফিগার করতে হয়। যেটা ওভিএ ফাইল হতে পারে, ওভিএ ফাইল হতে পারে, ভিএমডিকে ফাইল হতে পারে। valenhub.com সাইট থেকে নেওয়া একটা মেশিন সুরিকেন 1। এটা অলরেডি আমি ডাউনলোড করেছি। এটা ডাউনলোডের এই ফাইল সুরিকেন 1 ওভিএ ফাইল। এটা অলরেডি আমি ডাউনলোড করে এটাকে স্টার্ট করেছি। এসে ডাউনলোড ফাইল, তার ফাইল, এটাকে যদি আমি স্টার্ট করি তাহলে আমার এই ফাইল, এই তিনটা ফাইল এখানে রয়েছে। ওভিএ ফাইল, ভিএমডিকে ফাইল, ডট এমএফ ফাইল। এটাকে আমরা ওরাকল ভার্চুয়াল বক্সে কনফিগার করব। প্রথমে আমরা ওরাকল ভার্চুয়াল বক্সে গেলাম, যাওয়ার পরে আমি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ইম্পোর্ট অ্যাপ্লায়েন্স এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই ফাইল সিস্টেমে অলরেডি সিলেক্ট করাই আছে, আমি এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে দেব। ফাইলের লোকেশন আমার ছিল এফ ড্রাইভে। এফ ড্রাইভ থেকে সফটওয়্যার সুরিকেন 1, এই আমার ওভিএফ ফাইল। এখানে ওভিএফ এবং ওভিএ বোথ ফাইল আর অ্যাকসেপ্টেবল। সিলেক্ট করে ওপেন করলাম। এই যে অলরেডি চলে আসছে, নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমি আমার প্রয়োজনীয় কনফিগারেশনগুলো করে দিতে পারি, যেমন সিপিইউ কটা থাকবে, হ্যাঁ, একটা না দুইটা, তাহলে র্যাম কত থাকবে এটা আমি কমাই দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। এখানেও আমি কমাই দিতে পারি। ফাইলের বেস লোকেশন কোথায় হবে সেটা আমার সেই ভিএমডিকে ফাইল অলরেডি আমার স্টোরেজ হিসেবে নিয়ে নিয়েছে। এই লোকেশনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিব কোথায়? আমার যেখানে বেশি জায়গা আছে সেখানে, এই ফোল্ডারই আমি সিলেক্ট করে দিলাম, যে এফ ড্রাইভে। এবার আমি এখান থেকে ফিনিশ দিব। আমার মেশিনটা ইম্পোর্ট হচ্ছে। মেশিনটা কনফিগার হয়ে গেছে। এটা অলরেডি আমার এখানে চলে আসছে। এখন এটার আমরা সেটিংসে গিয়ে প্রয়োজনীয় তথ্য আমরা কনফিগার করব। প্রথমে আমরা সিস্টেমে যাই। সিস্টেমে আমাকে কি, এ হলো আমার সিস্টেম। এখানে আমার বেস মেমোরি দেখাচ্ছে হলো 3065 MB। এটাকে আমরা একটু কমিয়ে দিব, 2048, 2 GB। এখানে বুট অর্ডার দেখাচ্ছে, আমাদের ফ্লপি ডিস্ক নাই, এই জন্য আমরা আনচেক করে এটাকে নিচে নামাই দিলাম। এরপরে অপটিক্যাল, তারপর হার্ড ড্রাইভ, তারপর নেটওয়ার্ক ডিভাইস, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হলো পয়েন্টিং ডিভাইস। ইউএসবি ট্যাব আছে, এটাকে আমরা ইউএসবি মাল্টিটাস্ক ট্যাবলেট পয়েন্ট দিব। এক কথায় এটা যখন নাকি আমরা PS2 মাউস দিব, তাহলে কি হবে, আমার মাউসটা আমার এই ভার্চুয়াল বক্সের বাইরে যাবে না, ট্যাবলেটও তাই। আমার চাচ্ছে যে মাল্টিটাস্ক পয়েন্ট আমার এখানে বাইরেও যাবে, ভিতরে আসবে, বিভিন্ন সময় আমাদের এটা প্রয়োজন হবে। এখানে দিলে বারবার কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আমাকে মাউসটাকে আনলক করে নিতে হবে। সেজন্য আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম এবং ওকে দিলাম। এটা শেষ। ডিসপ্লে, এখানে যদি আমরা ভার্চুয়াল ভিডিও মেমোরি, কোনো ভিডিও মেমোরি অথবা কোনো পয়েন্ট, যেমন গ্রাফিক্স কন্ট্রোলার, অনেক ক্ষেত্রে এখানে এরর আসে। এখানে যেটা সুইটেবল হবে এই মেশিনের জন্য সেটা আমরা সিলেক্ট করে দেব। ওকে দিলাম। এরপর স্টোরেজ। স্টোরেজ অলরেডি এখানে কিন্তু ভিএমডিকে যে ফাইলটা, যেটা ভিডিআই হিসেবে হার্ড ডিস্কের তথ্য কিন্তু সে এখানে অ্যাড করে নিয়েছে অটোমেটিক। শেষ। এবার অডিও আমার দরকার নেই। আমার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা হলো নেটওয়ার্ক আমার দরকার। নেটওয়ার্কটা আমার কী হবে, এখানে আমরা ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করা আছে, ব্রিজ অ্যাডাপ্টার। এখানে আমার অ্যাডাপ্টারের নামটা আমরা এখানে দিয়ে দিব এবং অ্যাডভান্সে গিয়ে এখানে ডিনাই করা আছে, সকল ভিএম এর জন্য এটা আমরা অ্যালাউ করে দিব। ওকে। ইউএসবি আমার দরকার হবে না, এই পয়েন্টগুলো আমার খুবই দরকার হবে। এবার আমার কাজ হলো
মেশিনটাকে রান করা। রান হচ্ছে পাওয়ারিং আপ। ফিজিক্যাল মেশিনের জন্য যে পয়েন্টগুলো দরকার হয়, যেমন পাওয়ার আর সেলফ টেস্ট পোস্ট, এটাকে সে কিন্তু চেক করেই মেশিনটাকে অন করবে। অলরেডি শুরু হয়ে গেছে। একদম ফিজিক্যাল মেশিনের মতোই, অলমোস্ট শেষের দিকে। ইয়েস, আমার মেশিনটা কিন্তু রান হয়ে গেছে। এই মেশিনটার মধ্যে যে আমাদের তো ক্রেডেনশিয়াল জানা নেই, সেজন্য আমরা এখানে আমার লগ ইন করতে পারছি না, কিন্তু আমার যেভাবে মেশিনটাকে রান করার কথা ছিল ওরাকল ভার্চুয়াল বক্সে, আমরা কিন্তু মেশিনটাকে রান করতে পারছি। এরপরে আমরা দেখব এই মেশিনটাকে কিভাবে এটার আইপি বের করতে হয়, কিভাবে এই মেশিনটাকে আমরা কম্প্রোমাইজ করে আমরা আলাদাভাবে আলাদা একটা ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।